আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় ৭টার মতন বাজে। আমি ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে বাহিরে কাপড়-চোপড়গুলি দিলাম রোদ্রে। আর গতকালকে রাত্রে আর বৃষ্টি হয়নি। মানে দিনে হয়েছিল, ওইতেই পানিটা জমে আছে। রাত্রে আর বৃষ্টি হয়নি। তারপরে রান্নাঘরে চলে যাই। আজকে কি রান্না করব? অবশ্য আজকে সকালে ঘর ঝাড়ু দিইনি, পরে দিব। আজকে সকালে বুয়া ভর্তা বানাবো দেখে রান্নাঘরে তাড়াতাড়ি চলে আসলাম। কাঁঠালদানা ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, ২ রকম শুটকি, পুঁটি মাছের শুটকিও ভর্তা বানাবো। এই যে খুদের চালের বোয়া রান্না করব। রাত্রে তো থাল বাসনগুলো ধোয়া হয়েছে, ঝুড়িতে রাখলাম। এগুলো রাখি আর এই ফাঁকে চালগুলিও ধুয়ে খুদের চালে বোয়াটা বসিয়ে দিই। খুদের চালে বোয়াটা বসিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন, লবণ, তেল দিয়ে বসিয়ে দিলাম। আর এই চুলায় বেগুনগুলো পুড়ে নিতেছি। আর এদিকে প্রেসার কুকারে আলু আর কাঁঠালদানা সিদ্ধ করলাম। আর এদিকে খুদে চালে বোয়াটাও ভাপে বসিয়ে দিলাম। আর পাশের চুলায় বেগুন পোড়া হয়েছে, লটকা শুটকিটা টেলে নিতেছি। সিদ্ধ করে নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে টেলে নিয়েছি। শিলপাটাটাও নামানো হয়ে গেল, শিলপাটায় বেটে এখন ভর্তাগুলি বানায়। আর পুঁটি মাছের শুটকিটাও টালা হয়ে গেছে, মাথা ফেলে দিয়েছি। পুঁটি মাছের শুটকি মাথা রাখিনি। তারপরে তো এই যে শিলপাটার মধ্যে প্রথমে বেগুন ভর্তা বানাই, এক এক করে সব ভাতে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। শুকনো মরিচের সাথে একটু লবণ দিয়ে ডলে নিলাম, সাথে পেঁয়াজটাও হালকা একটু ডলে নিব। তারপরে বেগুনটাও হালকা ডলে নিব, অত মিহিন করব না আমি, তাহলে বেগুন ভর্তাটা বানাই। বেগুন ভর্তা বানানো হয়ে গেল, প্লেটে তুলে রাখি। এক এক করে সব ভর্তাই বানাই, তারপরে আলু ভর্তাটা বানিয়ে নিব নে। আলু ভর্তাও বানানো হয়ে গেল। সবার শেষে একটু সরিষার তেল দিলাম। আমি আগে ভালোভাবে মথে নিয়েছিলাম, তারপরে এই যে সরিষার তেল দিলাম। আলু ভর্তা বানানো হয়ে গেল, এখন কাঁঠাল দানা ভর্তাটা বানিয়ে নিই। কাঁঠাল দানা ভর্তা বানানো হয়ে যাওয়ার পর পুঁটি মাছের শুটকির ভর্তাটা বানিয়ে নিতেছি। সবই শিলপাটায় বেটে ভর্তাটা বানালাম।
সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল, আলু ভর্তা, বেগুন ভর্তা, 2 রকম শুটকি ভর্তা, আর এই যে খুদের চালের বোয়া হয়ে গেছে মাশাল্লাহ। নাস্তাটা এখন ড্রয়িং রুমে নিয়ে যাই, আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব নে। এই যে ড্রয়িং রুমে নিয়ে আসলাম, সাইদুলের বাবা বাড়তেছে সবার জন্য, আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। এই যে খেতেও বসে পড়লাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক মজা হয়েছিল। সব সময় তো ভালো লাগে খুদের বউ আর ভর্তা। সকালে নাস্তা খেয়ে সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে একটা পাঙ্গাস মাছ, একটা রুই মাছ আর বড় বড় কই মাছ এনেছে। এই যে দেখো, এখন এই মাছগুলি কাটবো। এগুলি আমি সব কলপারে নিয়ে যাই, কলপারে নিয়ে সব মাছগুলো কাটি। আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই, এখন নিজের কাজ নিজেরই করতে হয়। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার হেল্পিং হ্যান্ড নেই? না, আমার ছিল, সে এখন কাজ করবে না, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এরপরে থেকে আর আমার কাজে আসেনি। শরীর ভালো ছিল না, এই জন্য কাজ করতে আসেনি, তারপর আর কাজ করলো না। এখন আমার নিজের কাজ আমি নিজেই করি। এখন মাছগুলি সব কলপারে নিয়ে যাই, ওখানে নিয়ে কাটি। তারপরে যে নিয়ে আসলাম কলপারে, এ দেখো বিড়াল ছানাগুলো আমার সাথে সাথে এসেছে। এখন মাছগুলি বসে কাটবো, একটু অবশ্য কষ্টই হবে, তারপরে আর কি করব, নিজের কাজ নিজে করলেই ভালো। মাছ তো কাটা হয়ে গেল, পেটির মাছ নিলাম আজকে রান্নার জন্য, পাঙ্গাস মাছ, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর রুই মাছটা অবশ্য কেটেছি, টুকরা করিনি, এভাবে ফ্রিজে রেখে দিই। আজকে অনেকটাই মানে কি ক্লান্ত হয়ে গেলাম। তারপরে এদিকে কই মাছটাও এখন দুটি ভালোভাবে ধোয়া বাকি রয়েছে, এখন তরিও পরিষ্কার করা হয়নি, এটাও ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তারপরে তো মাছটা সব কিছু গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। আর মাছ তো লবণ দিয়ে রাখলাম, ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে গোসল করে তারপর রান্নাঘরে যাব। এখন প্রায় 12টা বাজতে 20 মিনিট বাকি আছে। আমি সব কাজ সেরে তারপর সবার শেষে রান্না করতে যাই। 2 চুলায় বসিয়ে দিলে আর সময় লাগে না। তারপর আস্তে আস্তে ঘর ঝাড়ু দিয়ে নিই, আর তারপরে মোছা দেবো না। তারপরে প্রত্যেকটা রুমই তো গুছিয়েছিলাম, এখন আস্তে আস্তে ঘর ঝাড়ুয়ে নিতেছি, ঝাড়ু দেওয়া শেষ, এখন মোছা হচ্ছে। সব রুম মোছা হয়ে গেছে। এই এখন ডাইনিং ডাইনিং না, এটা মানে বারান্দাটা বলো, আমার রুমে ঢোকার বারান্দা, এখানে মুছে নেই, প্রত্যেকটা রুমই মোছা হয়ে গেছে। আমার ঘর ঝাড়ু দিতে মুছতে প্রায় 1 ঘন্টা লাগে। তারপর তো প্রায় 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর এই চুলায় তেল গরম করে পাঙ্গাস মাছটা ভেজে নেব হালকা, পাঙ্গাস মাছ ভুনা করব। আর এদিকে একটা কই মাছ নিয়েছে, আমি পাঙ্গাস মাছ খাই না, একটা কই মাছ ভুনা করব। আর রুই মাছের পেটি ছিল, সেটাকে হালকা বেগুন দিয়ে মেখে ঝুঁকে রান্না করব। আর মিষ্টি কুমড়, তারপরে লাউ পটল দিয়ে নিরামিষ রান্না করব আলু দিয়ে। তারপরে আস্তে আস্তে তাহলে রান্নাটা করি। এই যে মাছটাও হালকা ভেজে নিতেছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা ছেড়ে দিয়েছিলাম, আর ভাতটাও বলক এসে গেল। আর এদিকে এই যে পেটির সাথে একটু আলু দিইনি, বেগুন দিয়েছি, পেটি আর মাছের টুকরাটা এখন মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিব না। তারপর তো এই যে মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই এই পেটিটা ভুনা করে নিতেছি। তারপরে মাছটা ভুনা করবো না, ভাতটা ঠিকা দিই, পাঙ্গাস মাছটা ভুনা করবো না, ভাতটা প্রায় হয়ে এসেছে, একটু পরে ঠিকা দিব। আর এই যে দেখো পেটি ভুনাটা প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। এই যে হালকা নাড়া দিলাম, অনেকটাই তেল উঠেছে পেটি থেকে, রুই মাছের পেটি ভুনা। আর পাশের চুলায় পাঙ্গাস মাছটা রান্না করব, পেঁয়াজটা হালকা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর যেহেতু ভুনা তরকারিতে মশলা একটু কমই লাগে।
আর পাশের চুলায় প্রেসার কুকারে সবজিটা দিয়ে দিয়েছে, একটা সিসুলে জালটা নিভিয়ে দিব, নিরামিষ রান্না করব। সাইদুলের বাবাও চলে এসেছে, আনারস নিয়ে এসেছে, সেটাকে কাটলাম। আর আম মেখে রেখেছিল সারামণি আর বাবার জন্য, আমি একটু খেলাম। মাশাল্লাহ ভালোই হয়েছিল, মানে একটু হালকা টক টক ছিল আর খেতে ভালোই লাগলো। তারপরে তো এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি সেই কষানোর মধ্যে হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিলাম। তারপরে টমেটো কাঁচামরিচ দেবো, তারপরে ভাজা মাছগুলি দিব, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ তো ভুনা হয়ে গেল, এখন নিরামিষ রান্না করি আর কই মাছটা ভুনা করি। নিরামিষের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন, পাঁচফোড়ন অবশ্য দিয়েছি এর আগে। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে লবণ দিব না, কারণ নিরামিষ সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম। আর পাশের চুলায় কই মাছটাও ভুনা করে নিলাম। নিরামিষ তো সেদ্ধ হয়ে গেছে, উপর একটু ধনেপাতা দিলাম। আর মশলাও কষানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিব। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই খেয়ে নিতেছি। সাবা সারা বসেছে, সাবা তো আর ভাত খাবে না, ও একটু মাছ তুলে খাচ্ছে। তারপরে এই যে আমরা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিলাম। তারপরে অন্যান্য অনেক কাজ থাকে, আমার নিজের কাজ তো নিজেই করতে হয়, এই জন্য অনেক কাজ থাকে, সব ভিডিও আমি করি না। তারপরে প্রায় 8:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। সন্ধ্যার আজকে নাস্তাও তৈরি করি না, কারণ এই যে চাপটি, রাত্রে সবাই চাপটি খাবে। এই যে চাপটি ভাজতেছি, সকালের ভর্তা আছে, এই জন্য মনে করলাম রাত্রে সবাই একটু চাপটি খাবো না। প্রায় 8:30 বাজে চলে আসলাম চাপটি ভাজতে। আস্তে আস্তে ভাজতেছি, সবাই এক এক করে খেয়ে নিল। আমার মাকে দিলাম, তারপরে সারামণি, সাবা অবশ্য খেলো, এক বেশি না, অল্প একটু। এই যে সারামণি ভর্তা দিয়ে খাচ্ছে, আমিও খেলাম, সাদুলে বাবা আসার পরে সেও খেলো। আস্তে আস্তে সবাই রাত্রে এই চাপটি খেলাম। আমি একটা একটা করে ভাজতেছি, গরম গরম সবাই খেয়ে নিল। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।